বিএনপির ঘোষিত ৩১ দফা প্রচার এবং নওগাঁ ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে শোডাউন করেছে তার অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেলে শহরের সুপারিপট্টি এলাকা থেকে একটি বিশাল শোডাউন বের করা হয়। শোডাউনটি গোস্তহাটির মোড়, কাঁচাবাজার, পুরাতন বাসস্ট্যান্ড, মুক্তির মোড়, কেড়ির মোড়, বইপট্টি হয়ে আবারও সুপারিপট্টি গিয়ে শেষ হয়। শোডাউনে নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাহিদুল ইসলাম অনুসারী কয়েক হাজার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শোডাউনে নেতাকর্মীদের হাতে হাতে দেখা যায় বিভিন্ন স্লোগান ও ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং সব শ্রেণীপেশার মানুষের সমস্যার সমাধানের উপায় বলে দেওয়া হয়েছে। নওগাঁ ৫ আসনে জাহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হলে তিনি জাহিদুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই আসন দেশনায়ক তারেক রহমানকে উপহার দেবেন। পাশাপাশি এমপি নির্বাচিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবেন। এই জন্য জাহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জন্য দলের শীর্ষ নেতাদের প্রতি অনুরোধ জানান অংশ নেওয়া তৃণমূলের নেতাকর্মীরা। শোডাউনে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা, নওগাঁ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা জাসাসের সভাপতি বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন সহ প্রমুখ।